সবাইকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আমি মৃত্তিকা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি তো খুব ভালো আছি। তো সরস্বতী পুজো উপলক্ষে আমরা চলে গেছিলাম মেয়ের স্কুলে, আর সেখানে সারাদিন কি করলাম কি না করলাম সম্পূর্ণটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। যদিও যেতে আমার একটু দেরি হয়ে গেছিল, কারণ বাড়িতে ছিল পুজো, আর বাড়ির পুজো শেষ না করে বেরোতেও পারছিলাম না, তো সেই জন্য একটু দেরিও হয়ে গেছিল। কিন্তু ওখানে গিয়ে দেখি তখনও পুজো চলছে, যে জন্য পুরো পুজোটাই বেশ ভালোভাবে উপভোগ করতে পেরেছি। তো দেখো, এটা হলো স্কুলের প্রতিমা, আর সমস্ত ছোট্ট ছোট বাচ্চারা একদম হলুদ পরি হয়ে ঘুরে বেড়াচ্ছে। দেখতে এত সুন্দর লাগছিল না, যে কি বলবো তোমাদের। এখানকার ম্যাডামরা এবং যিনি ছিলেন স্যার, তারা প্রচন্ডভাবে বাচ্চাদের ভালোবাসেন, এবং তাদের সবাইকে নিয়ে আজকের এই পুজোটা হয়েছিল। দেখো, ওরা এখন চুপচাপ বসে আছে আর বসে বসে ঠাকুর দেখছে, পুজো দেখছে। আর দেখো, চারদিকে যেন হলুদের ছড়াছড়ি, যেন এক একটা হলদে মণি পাখি ঘুরে বেড়াচ্ছে। আর ছেলেরাও কিন্তু কিছুতেই কম যায় না, ওরাও দেখো একদম পাঞ্জাবি চোস্তা পরে রীতিমতো রেডি। অনেক মায়েরাও এখানে ছিলেন এবং পুজোতে সাহায্য করছিলেন। তবে হ্যাঁ, এটা ঠিক যে আমার যেতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছিল। তো যাই হোক, ওখানে গিয়ে দেখি পুজো তখনও চলছে, আর আমরা ওখানে পৌঁছে গেছি। দেখো, আমি এখানে বসে আছি আর আরো সবাই বসে আছে। তো সবাই এখানে বেশ মজা করছিল, আর আমি তো অনেকদিন পর বেশ ভালোই মজা করলাম ওখানে গিয়ে। আর আমার মেয়ে দেখো, এখন ও আঁকচারা কাটছে, আঁকিবুকি কাটছে। তো সমস্তটাই তোমাদের সঙ্গে দেখাবো আর শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। একদিকে হোমের আয়োজন হচ্ছে আর পুষ্পাঞ্জলিও দেওয়া হবে, সমস্ত কিছুটাই হচ্ছে। তো সবকিছুই তোমাদের সঙ্গে ধীরে ধীরে শেয়ার করবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যাও। লাইক কমেন্ট শেয়ার করে যেতে কিন্তু একদম ভুলো না। আর অবশ্যই কিন্তু জানিও যে বাচ্চাদের কিরকম লাগছে, কমেন্ট সেকশনে কিন্তু এটা জানাতে আমাকে একদম ভুলো না। তো দেখো, এখন পুষ্পাঞ্জলি চলছে আর সবাই পুষ্পাঞ্জলিতে ব্যস্ত।
মানুষের ভালো দেখতে পারে। আর দেখো এখন প্রসাদ খাওয়া চলছে, আর এই যে হচ্ছে আমার সরস্বতী এখনো প্রসাদ খেতে বসেছে। আর সবাই মিলে এখানে প্রসাদ খাচ্ছি। দেখো বাচ্চারা পর পর প্রসাদ খাচ্ছে কি রকম। আর তোমাদের বাড়িতে সরস্বতী পুজো যখন হয়েছিল তখন কি কি প্রসাদ ছিল বা কি কি ভোগ দিয়েছো সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে লিখতে ভুলো না। আর যদি কোথাও স্কুল কলেজে যেয়ে থাকো সেখানেই বা কি কি করেছো কি কি খেয়েছো সেটাও কিন্তু আমাকে জানিও অবশ্যই কমেন্ট বক্সে। আর থাকলেও এত খেতে পারবো না, আমি একটা দিন কি হয়েছে, ভালো করেই তো বসে আছে। কম করে দিন।
সরস্বতী পুজো হচ্ছে আর খাওয়া দাওয়া হবে না, এটা তো হতেই পারে না। দেখুন এখানে খিচুড়ি খাওয়া হচ্ছে আর সবাই আমরা খিচুড়ি খাচ্ছি, প্রসাদ খাচ্ছি। আর একটা জিনিস যেখানে এটা আমি প্রথম দেখলাম যে এটা একটা নতুন প্রসাদ আমার কাছে আর নতুন অভিজ্ঞতাও বটে, কিন্তু কারণ আমাদের ওখানে এই প্রসাদের চলটা নেই। আর তোমাদের ওখানে যদি থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে জানিও। এটা হচ্ছে আতপ চাল, কলা, দই, সন্দেশ সমস্ত কিছু দিয়ে মেখে বেশ দারুণ খেতে লাগে। আমার তো দারুণ লেগেছিল। আর এই যে ম্যাম বসে আছেন, এই ম্যামেরাই কিন্তু বানিয়েছিলেন, আমার দারুণ খেতে লেগেছিল। তো আপনাদের ওখানে যদি এটা থাকে অবশ্যই জানাবেন। চলুন একে একে সবার সঙ্গে পরিচয় করে দিই। ইনি হলেন বিদ্যালয়ের একমাত্র টিচার স্যার ইনি, আর ইনি হচ্ছেন ওয়ান ওয়াইফ। আর চলো কিছু শেষ কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করে দিই, কিছু ফটো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। মেয়েকে কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভিডিওটা বেশি বড় করবো না, এখানেই শেষ করে দেবো। সবাই এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে চলে আসবো। ততক্ষণ সবাই আমার পাশে থাকুন আর আমাকে এইভাবে সাপোর্ট করুন। নমস্কার।